মায়ের তার বাবার মৃত্যুর সংবাদ চলে আসলো। জানেন কিন্তু বাবা মার কিছু হলে ছেলেদের চাইতে মেয়েরা বেশি পাগল হয়, মেয়েরা পাগল পাড়া হয়ে যায়। ও বন্ধু, তাদের কান্না থামানো যায় না, বাবা মার প্রতি অনেক বেশি মমতাময়ী হয় মেয়েরা। বন্ধুরে আমার, মেয়ে মানুষ কান্না থামাতে পারছে না, সহ্য করতে পারছে না। আবার পুনরায় তিনি নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাবা তো পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেল, আমার বাবাকে আমি দেখতে যেতে চাই। নবীজির কাছে খবর পাঠালেন, উত্তর চাইলেন। আমার নবীজি প্রশ্ন করলো, তার স্বামী কি ফিরে এসেছে? না না। নবীজি আবার বললেন, না না, স্বামী অনুমতি না দিলে তারা যাওয়া উচিত হবে না। বন্ধু, একদিকে স্বামীর নির্দেশ, আরেকদিকে বন্ধু পর্দা, আরেকদিকে সরকারে মদিনা ইমামুল মুরসালিন, তিনি কোনো সঠিক উত্তর তিনি দেননি। এবার মেয়েটা আলহামদুলিল্লাহ বললেন। বাবার কাফন দাফন শেষ হয়ে গেল। বাবার কাফন দাফন যখন শেষ হয়ে গেল বন্ধু, রজনী যোগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে খবর জানিয়ে দিলেন। জিব্রাইল এসে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি ওই মেয়েটাকে খবরটা জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে। ওই মেয়েটা একদিকে আল্লাহর হাবিবের নির্দেশ, আরেকদিকে তার স্বামীর নির্দেশ, আরেকদিকে তার পর্দা, সবকিছু বিবেচনা করে সম্মান করে সে ধৈর্য ধারণ করেছে। বাবার মুখটা দেখতে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আচরণের জন্য খুশি হয়ে তার বাবাকে জান্নাতি করে দিয়েছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, মহিলাদের নারী পর্দা নিয়ে আর কিছু বলবো না। এবার সবচেয়ে বড় ভয়ঙ্কর যে পর্দার খবর হলো, সেটা হলো পুরুষের পর্দা। এই খবর আপনারা জানেন কিনা জানি না। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা যেটা ফরজ পোশাক, পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন। উপর দিয়ে নাভি বরাবর, কে বরাবর? উপর দিয়ে নাভি বরাবর, অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে বন্ধ টাকনোর উপরে, এইটুকু সীমাবদ্ধ রেখে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। এই সীমানা যদি অতিক্রম করে তাহলে এটা হবে হারাম। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না, তাদের কাল হাসরের দিন তাদেরকে দয়া করবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, ও বন্ধু, যেই পুরুষেরা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন না। এখনকার ছেলেদের পোশাকটাকে নাভির নিচে নাও পড়ে, আরো জোরে, এটা এতটাই নিচে, হাজার চেষ্টা করলে উপরে ওঠে না, ওড়ে না। ওঠার কারণ কি বলে হুজুর? না ওঠার কারণ হলো ইহুদিরা। কারা? ওই যে সাদা সাদা কুকুরগুলো, ইসরায়েল নামক জায়গার সাদা সাদা কুকুরগুলো মুমিনদেরকে হত্যা করে দিচ্ছে, ফিলিস্তিনের সামরিক বেসামরিক মানুষগুলোকে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মানুষ হলো মুমিন, আর ওইগুলো হলো ইহুদি। যুগে যুগ, ঠিক কিনা বলে? এই যে ছোট্ট পোশাকের মূল রহস্য হলো বন্ধু ইহুদিরা। হিন্দু খ্রিস্টান বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু, এগুলোকে আমি সাদা কুকুর বলি। কি কুকুর? যেই সাদা সাদা কুকুরগুলো 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গিয়েছিল। এর মধ্যে অন্যতম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সরদার। আরে যুবক,
নবীকে ভালোবাসো, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো, তোমার ঠিকানা হবে জান্নাত। রিসিপশনে তোমার জন্য রাসূলের কলিজার টুকরা দুইজন দাঁড়িয়ে থাকবে। আমার আলোচনা সেই দিকে না। 61 হিজরিতে কুকুরগুলো ইয়াজিদ বাহিনী বন্ধু নবীজির আওলাদকে হরণ করে নিয়েছিল, আহলে বাইতকে, ইমাম হুসাইনের সঙ্গীদেরকে। তেমনি ভাবে সাদা সাদা কুকুরগুলো ফিলিস্তিনিদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এই যে সাদা সাদা এই যে ছোট্ট পোশাকের কাছে এই জন্য আমি এসেছি। আমার দিকে তাকান, হাজার চেষ্টা করলেও বন্ধু প্যান্টটা উপরে উঠবে না, ছিঁড়ে ফেলতে হবে। এখন আবার ডিজিটাল পদ্ধতি হলো হাঁটু ছিঁড়া। আরো জোরে বলে, হাঁটু ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ। কি এইটা ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ। ও বন্ধু, তুমি একজন মুসলমান, কেমন করে ইহুদি কালচার তুমি তোমার মধ্যে নিয়ে আসলা? তোমরা জানো না বেঈমান কাফির সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? আরো জোরে বলেন কারা? আমার দিকে তাকান, কথা বুঝে নেন, আলোচনা লম্বা করব না, যেহেতু পৃথিবীর দৃষ্টি নাই রে বন্ধু, অন্ধ একজন মানুষ। শেখ সাহেব মাহফিল করাচ্ছে, আমরা এসেছি এই মাহফিলটাকে একটু সুন্দর করে যেন আপনারা মনে রাখতে পারেন, ওনাকে আরো বেশি স্মরণ রাখতে পারেন যে অন্ধ মানুষ মাহফিল করলে একজন বক্তা এনেছে। তত্ত্বগুলো এই জন্য দিচ্ছি, বর্তমান সমস্যা আছে না নাই? এগুলো আমাদের সমাজের জন্য, মুসলমানের জন্য সবচেয়ে নোংরা জিনিস। আমাদের বাংলাদেশের কানায় কানায় ছিল ফোরকানিয়া মাদ্রাসা, তার মানে মুক্ত। এখন আছে কানায় কানায় কিন্ডারগার্টেন। ইহুদিরা কৌশল করে ইংলিশ মিডিয়াম ঢুকাইয়া বক্তব্য জবাই করেছে। মুসলমানের জন্য মুখের পবিত্রতা বৃদ্ধি করার জন্য, দুর্গন্ধ দূর করার জন্য নবীজি শিক্ষা দিয়েছেন মেসওয়াকের কথা। এখন মেসওয়াক এখনকার যুগের ছেলেরা চিনেই না। ব্রাশ আবিষ্কার করেছেন বেঈমানেরা, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে নারীদের জন্য পাতলা পোশাক, আর পুরুষদের জন্য উপর দিক দিয়ে নাভির নিচে, নিচের দিক দিয়ে টাকনোর নিচে জাহান্নামী পোশাক, এইটাও তৈরি করেছে বন্ধু বেঈমানেরা। কারা? আমার দিকে তাকান, আমি কি বলতে চাই আপনাদেরকে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোঁড়া দেয়। 3 নাম্বার হলো ব্যবসায়ী, যারা ব্যবসার মাধ্যমে কাস্টমারের চোখকে ফাঁকি দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার থেকে টাকা হাসিল করে। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হলো সেই রকম, ঠিক কিনা বলে? আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে বন্ধু, আমি কাউকে মেইন করে বলছি না, বাস্তবতা নিয়ে কথা বলছি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এই পোশাকটার অপকারিতাটা কি, ক্ষতিটা কি? বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই পুরুষের পোশাকটা টাকনুর নিচে থাকবে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, সে বুখারী শরীফে এসেছে হাদিস কানা জাহান্নামে যাইতে হবে। শুধুমাত্র পোশাকটার কারণে। আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বসে আছে, একজন এক ব্যক্তি এসে বন্ধু নামাজের নিয়ত করলেন। খেয়াল করবেন, আমার দিকে তাকাবেন। নামাজের নিয়ত করে ফেললেন, কি করলেন? নবীজি তার দিকে তাকায় দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে পড়ে আছে। আমার নবী বললেন, তুমি ওযু করে আসো। তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেললেন। নবীজি বললেন, তুমি ওযু বানিয়ে এসো। তিনি কি করলেন? ওযু বানাতে গেলেন। এখন নামাজ কিন্তু ভেঙে ফেলছে। দেখেন পোশাকের গুরুত্বটা কত বেশি। এই জন্য বন্ধু মানুষ নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরে সুদ খায়, নামাজ পড়ার পরে ঘুষ খায়, নামাজ পড়ার পরেও মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তার মানে হলো নামাজটা শুধু পড়লেই চলবে না, নামাজের ভিতরে বাহিরে যত সমস্যা সেগুলোকে আগে সমাধান করতে হবে, তারপরে নামাজ পড়েন আপনি হবেন মুমিন। কারণ বন্ধু আমি আপনার কথা মানতে পারবো না। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়লেন, খারাপ কাজ থেকে বাঁচতে পারলেন না, বুঝতে হবে গো আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন, আমার দিকে তাকান, আমি ছোট্ট করে বলছি বন্ধু। এবার কি করলেন? তিনি ওযু করতে গেলেন, আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন, কিন্তু টাকনোর নিচের পোশাকটা নিচে রয়ে গেল, উপরে উঠালেন না। আবার নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন তুমি আবার ওযু করে আসো। তিনি আবার নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। বন্ধু দুইবার তিনি ওযু করতে গেলেন। তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ বারবার কেন বলছেন গো তাকে ওযু করার জন্য? নবী এবার
আমার নবী বললেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পড়বে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার পোশাকটা টাকনুর নিচে। বুঝে আসছে কিছু? ভেরি হার্ড। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার পোশাকটা টাকনুর উপরে রাখি, কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে টাকনুর নিচে চলে যায়। নবী গো, আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আবু বকর গো, যারা অহংকার করে সুস্থ মস্তিষ্কে ইচ্ছে করে করে লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে, ওদের ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু যারা সব সময় টাকনুর নিচে উপরে পড়ে, কিন্তু মনের অজান্তে নিচে গেল, যখন দেখলো নিচে চলে গেছে, আবার তিনি হুট করে উপরে উঠাইলো, ওই ব্যক্তি সাজার অন্তর্ভুক্ত হবে না, কারণ তার মধ্যে আছে আল্লাহর ভয়। কার ভয়? যখন আল্লাহর কথা মনে হলো, আল্লাহ তো বলছে এটা নিচে রাখা যাবে না, উপরে উঠাই ফেলি, তার মানে কি? এটার প্রমাণ অত্যন্ত চমৎকার দলিল হলো আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, সবচেয়ে বড় মজার খবর তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। ঈমান আনার পরে যদি আল্লাহকে কেউ ভয় করতে পারে, কি করতে পারে? ভয় করার পড়তে পারে, শুধু ভয়। এইদিকে তাকান, আল্লাহর প্রতি যদি আপনার সিনায় ভয় থাকে, আপনি মনে করবেন তাহলে আপনি সাকসেস। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এর মধ্যে আরো কিছু আছে, আমি আপনাদেরকে বলি, আপনারা মনে মনে ভাববেন, বলে হুজুর নিচে দিয়ে টাকনুর উপরে উঠাই ফেলবো, আমি মাইনা নিলাম, আমি মেনে নিব, কিন্তু আল্লাহ তো কন্ডিশন দিয়েছেন কয়টা? কয়টা? এখন উপর দিয়া যে নাবির নিচে, এটা কেমনে বৈধ করবেন? হাজার চেষ্টা করলেও এটা উপরে উঠবে না, বেঈমানেরা কৌশল করে বানাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কি করার জন্য? তাহলে এই প্যান্ট কি পরবেন? আরো জোরে। লাল জামা, পুরুষদেরকে বলে দিচ্ছি, লাল জামা কোনদিন পরবেন না। কি করবেন না? আরো জোরে। লাল জামা পরবেন না, কারণ লাল পোশাক পরা পুরুষের জন্য মাত্রই তাহরিমি হারামের অন্তর্ভুক্ত, এটা নারীদের জন্য বৈধ। ভুলেও লাল জামা, রেশমি কাপড় এবং স্বর্ণ, কি আরো জোরে বলেন, স্বর্ণ এক সুতা পরিমাণে, এক কানা পরিমাণে, এক রতি পরিমাণও পড়তে পারবেন না, পুরুষের জন্য এটা হারাম, নারীর জন্য বৈধ। কথা কি বুঝতে পারছেন? এক ব্যক্তি নবীজিকে সালাম দিলে, একবার নবীজি সালামের জবাব দেয় না, আরেকবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেয় না। রহস্য কি? নবীজি সালাম দুইবার দিল, জবাব দেয় না, তার কারণ কি? নবীজি তার পরনে লাল রঙের জামা দেখেছেন, এই জন্য নবীজি তার সালামের জবাব দেয়নি। সাবধান হতে হবে, টকটকে লাল পোশাক পুরুষের জন্য হারামের আওতাধীন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহাপদে বন্ধু, টাকনুর উপরে পড়বেন, যেটাই পড়েন, টাকনুর নিচে পড়বেন না। আপনারা দেখবেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে মসজিদে যায়, শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে গেছে, রুকুতে যখন যাবে 100% পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আর ধরে বলেন ঠিক না ঠিক? একদিকে তার নামাজটা ধ্বংস হয়ে গেল, আরেকদিকে সে আর তার পিছনের ভাইয়ের চোখটাকে পাপি করে ফেললো, কারণ চোখের অপরাধ হলো দেখা। চোখের অপরাধ কি? চোখের অপরাধ হলো বন্ধু জিনা, চোখের জিনা হলো দেখা, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলছি সাবধান হতে হবে, শুধু নারীদের পর্দা করতে হবে এমনটি নয়, পুরুষেরও পর্দা আছে। আর যদি বলেন ঠিক না ঠিক? পর্দা করবেন তো, টাকনুর নিচে পোশাক পরবেন, এতদিন পড়েছেন, আল্লাহর কাছে ক্ষমা করবে, ক্ষমা চাইবেন, আল্লাহকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবে। কি করে দিবে? আল্লাহ ক্ষমা করে দিবে। আরো বড় জঘন্য অপরাধ করলে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহকে ক্ষমা করতে কোনো আপত্তি আছে? নাই। আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? বন্ধু, স্মরণ করতে হবে, জানেন মৃত্যু কি আরামদায়ক নাকি কষ্ট?
বর্তমান যুগের মানুষের মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। মৃত্যুর সবচেয়ে কম কষ্ট হলো 1000 তলোয়ার আঘাতের সমতুল্য। একটা মানুষের বডিতে 1000টা তলোয়ার দিয়ে 1000টা আঘাত করলে কতটা? 1000 আঘাত করলে যত যন্ত্রণা একটা মানুষ পাবে, ওই সম পরিমাণ ব্যথা সবচেয়ে কম মৃত্যুর যন্ত্রণা। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন বন্ধুরে আমার? এখনকার মানুষ তো মরণের কথা বলেই গেছে। একদিন যে মৃত্যুবরণ করবে, কবরে যে যাইতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, এখনকার মানুষের এটা মনেই নাই। এই জন্য পর্দা করবেন নারী এবং পুরুষ, এই জন্য আল্লাহর হুকুম মানবেন নারী এবং পুরুষ দুইটাই কিন্তু অত্যন্ত সম্মানী, অত্যন্ত মর্যাদার অধিকারী। আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ এদিকে দেখেন, আলোচনা কি করবো একটু শুনবেন? শুধু বর্তমান প্রজন্মের মানুষগুলো এত নোংরা, তাদের মৃত্যুটা কেমন হবে এখান থেকে অনুভব করতে পারবো। আপনারা সবাই জানেন না? সবাই জানি তো, শত প্রাণী মরবে করে মানুষের মৃত্যু দেখতে বুঝেন নাই? ছোট্ট করে আমি আপনাদেরকে বলছি, আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন তার নাম হলো ঈসা, যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। বাবা ছাড়া। বন্ধুরে আমার, একদিন ঈসা নবীর কাছে এসে ইহুদি প্রশ্ন করলো, এক বেঈমান এসে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আপনি তো মরা মানুষকে চিন্তা করতে পারেন, কি করতে পারেন? আপনি তো মরা মানুষকে চিন্তা করতে পারেন, আপনি পুরনো কোনো মানুষ মরাকে চিন্তা করতে পারবেন? এই প্রযুক্তি পুরনো, তার মানে অনেক দিন আগে যে ইন্তেকাল করেছে, ওই রকম জীবিত করতে পারবেন? তুমি বলো আমি কাকে জীবিত করবো? এবার ওই বেঈমান বলতেছে নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করবে। এবার দৌড়ে চলে গেল কার বুড়া মানুষ, একটুখানি বিবেচনা করো, কোথায় যাবে রে? দেহ থেকে পাখিটাকে রে বন্ধু, তুফান যতই আসুক, প্রতিকূল অবস্থা যতই আসুক না কেন, আর তো ঘরে ফিরিয়ে নিবে না। ওই দিন এক ব্যক্তির জানাজা পড়তে গেলাম, কেমন মৃত্যু হয়েছে জানেননি? অবাক, একবারে তাজা মানুষ, চামড়াটা একটুও বড়ে নাই, একবারে টান টান কাঁচা হলুদের মতো বডিটা। বন্ধু, ওই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে বাসায় যেয়ে শুইছে। যখন সকালে নাস্তা খাওয়ার সময় হলো, বিবি তাকে ডাক দিল। বিবি তাকে যখন ডাক দিল, যাওয়ার পরে চাইয়া দেখি ঘুমের মধ্যে সেই ড্যাড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম কয়েকটা মৃত্যু হয়েছে আমাদের শহরে। গুদুর পুষ্করি পার মসজিদের ইমাম সাহেব, মাশাআল্লাহ বডি টডি সুন্দর ছিল, দুপুরে খাবার খেয়ে হুজরায় গিয়ে ঘুমাইছে। হুজুরের কোনো সারা শব্দ নাই। ঘরের বেড়া, হুজরাখানার বেড়া কেটে যাইয়া দেখে ইমাম সাহেব যেইভাবে খাবার খেয়ে ভিতরে প্রবেশ করলো, সেইভাবে মৃত্যুবরণ করে একবারে সোজা হয়ে যাচ্ছে। বন্ধু, জানাজা পড়তে গেলাম, যাইয়া দেখি ওই ব্যক্তি যিনি সকালে মৃত্যুবরণ করলো, ওনার কবরের কাছে ওরা সহ গিয়েছিল। বন্ধু, যাওয়ার পরে দেখলাম রে, ছোট্ট সংকীর্ণ একটা ঘর, কবরের মধ্যে দেখি অনেক, কবরের মধ্যে পানি, এই পানির মধ্যেই কিন্তু লাশটাকে রেখে দিয়ে চলে আসে। কি দারুণ নিষ্ঠুর আচরণ, কত বড় দালানে তার জীবন কাটিয়েছে। আজকে বন্ধু শূন্য হাতে ছোট্ট সংক্ষিপ্ত একটা জায়গায় তাকে রেখে আসলো। সুন্দর রাস্তার কাছে যদি কোনো ফরওয়ার্ড জায়গায় হতো সেটাও মেনে নিতাম। অনেক সময় পুকুর পাড়ে, বাঁশবাগানে, পাহাড়ের চূড়ায়, যেখানে সকাল বিকাল শুধু শিয়ালের ডাক শোনা যায়,
এরে মানুষ, কেন রে ইসলামের আইন বন্ধু ভঙ্গ করছো? একটা বার কি ভাবলা না, একটা বার কি ভাবলা না যেই কোনো মুহূর্তে মালিকের ডাক আসতে পারে? যেদিন মালিক ডাক দিবে রে, সেদিন কেউ বন্ধু আটকাতে পারবে না। আমি যেই বাসায় থাকি, আমি আপনাদেরকে একটুখানি বলি বন্ধু, আর এখনো যদি জান যেই বাসায় আমি থাকি, সেই বাসার মালিক, তার নাম বন্ধু আবুল বাসার, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। দ্বিতীয় তলা কমপ্লিট করলো, তৃতীয় তলা কিন্তু এখনো আস্তর হয় নাই। এখনো তৃতীয় তলাটা যেমনি করেছিল তেমনি বন্ধু শূন্য রয়ে গেছে। তার মৃত্যুটা আমার চোখের সামনে হয়েছে। ওনার অসুস্থ বোধ করতেছে। ওনার রুমটা যে বাসায় থাকে, দরজাটা থেকে শুধু একটা কদম দিয়েছে বন্ধু। হঠাৎ করে আমি সামনে দাঁড়াইছি এশার নামাজ পড়ে, হঠাৎ করে দেখলাম ঘাটটা ফেলে দিল। আমি নিচে দিয়ে তাকায় দেখলাম জিহ্বায় কামড় দিয়ে দিল। আমি ভাবলাম উনি চলে গেছে, হসপিটালে গেছে, যাওয়ার পরে বলতেছে হি ওয়াজ ডেড, ইনি আগেই মারা গেছে। বন্ধু, কত নির্মম মৃত্যু দেখেছি, কত যুবক বন্ধু চলে যায়, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে মনে করে দিতে চাই রে, মৃত্যু বড় ভয়ঙ্কর জায়গা। আপনারা জানেন না, একটা নিকৃষ্ট পাপী লোকের আত্মাটা যখন বের করতে আসে ফেরেশতা, আসার আগে আল্লাহর তরফ থেকে কুদরতি চট নিয়ে আসে। চট চিনি পাতলা একেবারে বেতের চট, সালার চট নিয়ে আসে। বলে হুজুর কেন গো? চট নিয়ে আসার মানে কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, কিতাব প্রমাণ করেছে বন্ধু, এই পাপী লোকের আত্মাটা যখন তার দেহ থেকে বের করা হয়, তার আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো ইন্তেকাল করার পরে একটা জায়গায় যদি রাখা হয়, রাখার পরে পচে যে দুর্গন্ধটা বের হয়, গোটা পৃথিবীর সকল প্রাণী এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় একটা পাপী লোকের আত্মা থেকে। এই জন্য ফেরেশতারা রূহটা বের হইতে দেরি চট দিয়ে বন্ধু পেঁচিয়ে ফেলে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কাকে জিন্দা করবো? নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবো। এবার ওই বেঈমানকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ চলে গেলেন ওই শামের কবরের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছেন, পাওয়ার তিনি খাটালেন। এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম জিন্দা হলো। জিন্দা হওয়ার পরে এবার ওনার চেহারার দিকে তাকায় দেখতেন ঈসা রূহুল্লাহ দাড়ি এবং চুলগুলো সবগুলো পাইকা সারা হয়ে গেছে। এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল, তোমাদের জামানায় মানুষগুলোর চুল দাড়ি তো পাকতো না, কিন্তু তোমার চুল দাড়িগুলো কেন পেকে গেল? এবার শাম উত্তর দিল, নবী গো, আমার চুল দাড়িগুলো পেকে গেছে, তার কারণ হলো আমি জানি মানুষ মরার পরে আরেকবার জিন্দা করে, আর সেই দিনটা হলো কিয়ামতের দিন। সেই দিনই মানুষের ফাইনাল ফয়সালা হবে, কে ছিল জান্নাতি আবার কে ছিল জাহান্নামী। নবী, আমাকে যখন আবার জীবিত হওয়ার জন্য ডাকা হলো গো, তখন আমার মধ্যে এতটা ভয়, আমার মধ্যে এতটা আতঙ্ক ছিল, ভয় আর আতঙ্কের কারণে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ওনাকে প্রশ্ন করুন, তোমার মৃত্যুবরণ করেছো যে, তোমার মৃত্যুর বয়স কত? ভাই আমি যে মৃত্যুবরণ করেছি আজ পর্যন্ত 4000 বছর হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কত হাজার বছর? 4000 বছর হয়েছে। কয় নবী, নবী গো, নবী গো, 4000 বছর হয়েছে গো নবী, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। আল্লাহু আকবার। মৃত্যু তো ভয়ঙ্কর। এখনো সময় আছে, সচেতন হন। যোগ্য আলেমদেরকে খোঁজেন। বলে হুজুর সারাটা জীবন তো পাপ করলাম, তো কি হয়েছে? শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে, আপনি পাপ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার কোন বান্দা যদি মাছির মাথার সমপরিমাণ, কিসের সমপরিমাণ? মাছির মাথাটা একেবারে ছোট না বন্ধুরা আমার, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফালাই রে,
আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই বন্ধু। জুহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। কিসের মাধ্যমে? ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, অবৈধ সম্পর্কের মাধ্যমে। মহিলাটার পেটের মধ্যে যখন সন্তান চলে আসলো, এবার ওই মহিলার বাবা তার নবীজির কাছে নিয়ে গেল, পুরো ঘটনা হিস্টোরি খুলে বলল। এবার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও, অত্যন্ত পরম যত্ন সহকারে তাকে লালন পালন করো। লালন পালন শেষ হওয়ার পরে তুমি কি করবে? তুমি তার বাচ্চাটা যখন পরিপূর্ণ হবে, প্রসব করবে, আমার কাছে নিয়ে আসবা। দিন চলে গেল, রাত চলে গেল, মেয়েটাকে নিয়ে রাসূলের কাছে আসলো। রাসূলের কাছে আসার পরে নবীজি বললেন, তার গায়ের পোশাক দিয়ে তার বডিটাকে বাঁধো। বাঁধার পরে আরেক দিক দিয়ে বললেন, তার জন্য গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, তাকে গর্তের মধ্যে ফালানো হলো। ওর ওজন পাথর মারতে থাকো, পাথর মারা হলো। মারতে 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 মহিলাটা ইন্তেকাল করলো। এবার বন্ধু, তার জানাজা কে পড়াবে? সবাই চিন্তিত। কি? সবাই চিন্তায় পড়ে গেল। বুঝবেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বন্ধু, হাদিস কানা। সবাই চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। আল্লাহর হাবিব অর্ডার দিল তাকে খনন, পাথর মারার জন্য। পাথর মারতে মারতে মহিলাটা মৃত্যুবরণ করলো। কিন্তু তাকে মাটি তো দিতে হবে, জানাজা পড়াতে হবে। কে রে তার জানাজা পড়াবে? বন্ধু, তার জানাজার ইমাম হয়ে গেলেন আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, কেউ তো সাহস করতেছে না নবীকে জিজ্ঞেস করার জন্য, এটা কেমন করে সম্ভব? এবার হযরত ওমর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি অর্ডার করলেন তাকে পাথর মেরে মারার জন্য, আবার আপনি তার জানাজার ইমাম হয়ে গেলেন, নবীকে বুঝে আসলো না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, এই মহিলাটা যেই তওবা করেছে, মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, তার তওবাটা এত ভয়ঙ্কর, এত সযত্নের সাথে, এতটা আল্লাহকে রাজি করার জন্য, এতটা আপন মনে তিনি তওবা করেছে, যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয়, তার তওবাটা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ভয়ঙ্কর জায়গা। যার মৃত্যুর অর্ডার দিলেন নবী, সেই নবীর জানাজাই তার জানাজা করিয়ে দিল। শুধু তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে, ভয়ের কারণে। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছে? সম্মানিত উপস্থিতি, রাত্র কয়টা বাজে? 12:40। আর আলোচনা করা যাবে না। আপনারা মিলাদ করেন না? দাঁড়াইয়া রাসূলকে সালাম দেননি? আমি কিন্তু দেই। আপনারা পক্ষে তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরু থেকে এই পর্যন্ত আমার আলোচনা শেষ, আর আলোচনা করবো না। অনেক লম্বা সময় আলোচনা করছি। মিলাদ কি মোনাজাত দিতে আরো সময় চলে যাবে। ফজরের নামাজ তো পড়তে হবে। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে, সেই জান্নাতে যাবে। একটা হলো ফজরের নামাজ, আর একটা হলো আসরের নামাজ। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সব আমল বরবাদ হয়ে গেল। মনে রাখতে হবে, ফজরের নামাজ ছাড়া যাবে না। সারাদিন নামাজ শুনে লাভ হবে কি? রাত্রে 1টা বাজে। যেই ওয়াজ করেছে আপনাদের এদিকে, আজকে আরেকটা দাওয়াত দিয়ে গেছে আমাকে, আপনাদের এই শ্যাদপুর না কি জানি বলে, এদিকে শ্যাদপুর আছে। আমি এই মাসের 22 তারিখে আসবো। ওনাদেরকে আমি বলবো ওনারা যেন আমাকে আগে দেয়। কি আমি ওনাদেরকে বলবো? আলহামদুলিল্লাহ। এটা আপনি সিদ্ধান্ত নেবেন, কারণ আপনাদের লোকাল গ্রামের মানুষ সকালবেলা উঠে কাজে যেতে হয়। আমি যদি তাদেরকে, শোনেন, আমি কথা বললে কিন্তু অনেক লম্বা সময় হয়ে যাবে। আজকে যে আলোচনা হয়েছে 22 তারিখে কিন্তু সেটা হবে না। নতুন 2-3টা বিষয়ের উপর আলোচনা করব। আমার দিকে তাকান, আমি কি বলি, এদিকে তাকান। মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। আপনি শুধু ওয়াজ শুনলে চলবে না, আবার নামাজ পড়তে গিয়ে 1 ঘন্টা নামাজে বসে থাকলেও চলবে না। আপনাকে কিন্তু বাস্তবতাকেও প্রাধান্য দিতে হবে।